অনেকে বলে আমরা ফলমূল খাবার দেই এরকম। আপনার এই গরুটাকে কি খাবার টাবার দিচ্ছেন? ফল ভাই আসলে কি বলবো, ওই যে গরুর অনেকে বলে তো যে original মালটা দেই, খাবার। কমলা দেই। না ভাই, আমি মালটা নিজে খাইতে পাই না, আমি এটা রাহা মুখের থেকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের অন্তর্গত নয়াদিল গ্রাম থেকে, যেখানে আব্দুর রশিদ কন্ট্রাক্টর নামের একজন একটি বিশাল সাইজের রাজাবাবুর নামের একটি গরু লালন পালন করে যাচ্ছে। আমরা রশিদ ভাইয়ের সাথে কথা বলে ওনার এই রাজাবাবুর খাবার দাবার নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। তাছাড়াও গরুটির ওজন কতটুকু সেটাও তুলে ধরবো, কত টাকা দাম চাচ্ছে সেই বিষয়টাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন, আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাই রশিদ কন্ট্রাক্টরের কাছে, আর ওনার সাথে কথা বলে ওনার এই বিশাল সাইজের গরুটির সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মালিক ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক বড় একটা গরু লালন পালন করছেন, এটা কি জাতের গরুটা? গরুটা হলো আপনার ফিজিয়াম, অস্ট্রেলিয়ান যেটা বলে। অস্ট্রেলিয়ান ফিজিয়াম। জি। অনেকে আছে যারা না শখের বশত এরকম অনেক বড় বড় গরু লালন পালন করে, তারা বলে যে ফলমূল খাবার দেয়, মালটা খাওয়ায়, অনেকে বলে আপেল খাওয়ায়, অনেকে বলে তো মানে কলা খাওয়ায়। আপনি কি এরকম কিছু খাবার দাবার দিচ্ছেন কিনা? না ভাইজান, আসলে আমি কোনো ফল খাওয়াইনি, কোনো রকম কোনো ফল কোনো সময় এমনি হাউস করে মনে করেন নিজে খাইতে আনছি, ওই রকম নিয়ে দিছি, খাইছে। এই যে এক্সট্রা করে এটার জন্য কিনে আই না খাওয়ানো, এরকম আনা হয়েছে না। এমনি যে কোনো ফল দিলেই, মালটা, আপেল, কলা দিলে খাই, কিন্তু আঙ্গুর ফলও খাওয়াইছি, কিন্তু আমি খাইতে আনছি এখান থেকে খাওয়াইছি, কিন্তু এটার জন্য আমি কিনে আই না যে বাজার থেকে খাওয়াবো, এরকম আনছি না। তাহলে আপনার গরুটার তো 2 বছর প্লাস বয়স, তাহলে আপনি বলতেছেন এটা স্বাভাবিক খাবার দাবার দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। একবারে নর্মালি মনে করেন যে গরুরে যে প্রাকৃতিক যে খাবার আছে এগুলা। এক্সট্রা অনেকে অনেক ধরনের খাবার খাওয়ায়, এই ধরনের কোনো খাবার আমি কোনো সময় আনিনি। অনেকে তো এরকম বড় বড় গরুগুলাকে সবুজ ঘাসও খাইতে দেয় না, আপনি সবুজ ঘাস খাবার দিচ্ছেন? হ্যাঁ, ঘাস তো আমি মনে করেন ঘাসের জন্য তো এক কইলাম না যে আমি একটা ক্ষেত করছিলাম, ঘাসের ধান লাগাইছি, মানে আপনার ইয়ার জন্য আর কি, গরুর জন্য আমি ঘাস করছি, ধান সহ কাইটাই না গরুরে খাওয়াইছি। এটা গেছে বছর থেকে আমি খাওয়াই, গত বছরে খাওয়াইছি, এবছরে খাওয়াইছি। আর দানাদার খাবারের মধ্যে কি কি দেন? দানাদার খাবার ভুসি, আপনার খোল, ফিট, এবারে বুটের শুকলা, আর হইলো রাব। এই আচ্ছা, আমরা যদি এক কথায় জানতে চাই যে আপনার গরুটাতে কতটুকু মাংস হইব এটা বলবেন। এটা তো ভাই আমি আনুমানিক বলতে পারবো, আমি তো কনফার্ম শিওর দিয়া কোনো কিছু বলতে এটা পারবো কি মানে আনুমানিক ধারণা। মাপটাপ দিছিলেন? আমি ফিতা দিয়া আনুমানিক একটা মাপ দিছিলাম কিছুদিন আগে, 2 মাস আগে। ফিতা দিয়ে মাপ দিলে তো মূল ওজনটা চলে আসে। হ্যাঁ, তখন ফিতার ওজনে আপনার মূল ওজনটা কতটুকু আসছে? লাইভ ওয়েট আসছিল আপনার 18 মনের উপরে। 18 মনের উপর আসছিল। কতদিন আগে এটা? 1.5 মাস আগে। 1.5 মাস আগে। এখন কি আশা করা যায় আরো বেশি হবে? হ্যাঁ, অবশ্যই আর কিছু বেশি হবে। আরো বেশি হবে না? জি। 20 মন ধরে নিব। 20 মন না হলে দাঁড়ে কাছে এরকম হবে, 20 মন মানে ওভার হবে না, 20 মনের ভিতরে প্রায় 20 মন হবে। 20 মন এরকম। একদম ফিক্সড কত টাকা দাম চাচ্ছিলেন? ফিক্সড বলতে আমি ওভার তো অনেকে ভিডিওটা দেখবে, স্ক্রিনে আমরা আপনার নাম্বারটা দেবো, অনেকে আপনাকে ফোন করবে। তো ফিক্সড কত টাকা দাম চাচ্ছিলেন আপনি? ফিক্সড বলতে আমি 5 লাখ দাম চাচ্ছি, তারপরে আইসা কথাবার্তার মাধ্যমে কিছু কাটছিট হবে। 20 মন ওজনের গরু আপনি ফিক্সড 5 লাখ টাকা দাম চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে আর একটু কমানোর সুযোগ আছে? জি জি জি, হালকা সামান্য কমানোর একটু সুযোগ আছে। কমানোর সুযোগ আছে। আর আপনি এটার নামটা কি বলছিলেন গরুটার? আমার ছেলে রাখছিল রাজা বাবু। ছেলে রাজাবাবু নাম রাখছিল। আর বয়সটা বলছিলেন? 2.5 বছর। 2.5 বছর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।